জঙ্গি জেহাদিদের সমর্থন প্রাপ্ত ইউনূস সরকারের ছলের কোনো অভাব নেই। তারা নানা রকম ছক্কা পাঞ্জা করছে, তাদের একটাই লক্ষ্য যাতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ যারা অনেকে দেশের বাইরে আছেন তারা কোনো অবস্থাতেই যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছিল, কিন্তু বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল সেই দাবি মানতে রাজি হয়নি। সেটা আপাতত বিষ পাও চলে, কিন্তু দুরাত্মার তো ছলের অভাব হয় না। অন্তর্বর্তী সরকার আসলে কি বলবো, অসাংবিধানিক এবং জনগণের সমর্থন নেই। 5ই আগস্টের পর অন্তর্বর্তী সরকারের পিছনে বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশের সমর্থন ছিল, কিন্তু প্রায় 6 মাস হতে চলল এই অন্তর্বর্তী সরকারের সর্বক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের উপর মানুষের আর কোনো আস্থা, বিশ্বাস, ভরসা কিছুই নেই। তারাও চাইছেন এই অন্তর্বর্তী সরকার নামক এই আপদটি যত তাড়াতাড়ি বিদেয় হয় এবং দেশে একটা নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতা দখল করে। সেনাবাহিনীও কিন্তু এটা চাইছে, কিন্তু জামাত বলুন, ছাত্ররা বলুন, তারা নির্বাচন চায় না। কারণ ছাত্ররা জানে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাদের ভরা ডুবি কেউ রুখতে পারবে না। এই ছাত্রদের পিছনে কিছু পাকা মাথা আছে, সেই পাকা মাথারা চাইছেন নির্বাচনটাকে যতটা সম্ভব দেরি করাতে এবং এমন কিছু আইন প্রণয়ন করতে যাতে আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা নির্বাচন হলে তাতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন। আমার ধারণা নির্বাচন এই মুহূর্তে সম্ভব নয়। নির্বাচন কবে হবে সে সম্পর্কে আগাম পূর্বাভাস দেওয়া মূর্খামি হবে। কারণ দেশে নির্বাচন হতে গেলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য দরকার, সেই ঐক্যমত্যটা গড়ে উঠবে না। বিএনপি চাইছে 2025-এর জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন হয়ে যাক। ইউনূস এক রকম সময় দিচ্ছেন নির্বাচনের, আসলে হচ্ছে নির্বাচন প্রক্রিয়াটাকে বিলম্ব করা যাতে শুধু ইউনূস আরো কিছুদিন ক্ষমতা ভোগ করতে পারে এবং বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দিতে পারে। একমাত্র লক্ষ্য হচ্ছে ইউনূসের এটাই, এবং তার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং তাদের যারা সমর্থন করছে, জামাত বলুন, হেফাজত বলুন, এই ছাত্ররা বলুন। বাংলাদেশের নির্বাচন সংস্কার কমিশন হয়েছে, সেই কমিশন একটা সুপারিশ করেছে, মারাত্মক সুপারিশ। কি সুপারিশ? ধরুন আপনার নামে হত্যা, গণহত্যা, গুম খুন, পরিকল্পনা মাফিক গণহত্যার অভিযোগ উঠলো, অভিযোগ কিন্তু প্রমাণিত হলো না, আদালত আপনাকে কোনো সাজা দিল না। অভিযোগ করা মাত্রই আপনি নির্বাচনে দাঁড়াবার অধিকার থেকে বঞ্চিত হবেন। ভারতবর্ষে কি আছে, আপনাকে কেউ অভিযোগ করলো, সেই অভিযোগকে প্রমাণ হতে হবে। 2 বছরের কারাদণ্ডের সাজা হলে আপনি 5 বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কিন্তু আইন বিচার প্রক্রিয়া সব দেশেই দীর্ঘসূত্রিতা আছে, সময় সাপেক্ষ, তাই রায়দান হতে সময় লাগে। তো অন্তর্বর্তী সরকারের এই নির্বাচন সংস্কার কমিশনের যিনি মাথা, কি আলম চৌধুরী, তিনি সুপারিশটা করেছেন এই যে কোন রকম গণহত্যা, গুম খুন, জেনোসাইডের অভিযোগ কারোর বিরুদ্ধে থাকলে, প্রমাণ হওয়ার দরকার নেই, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। অর্থাৎ শেখ হাসিনার নামে কটা অভিযোগ আছে? 100টার উপরে। ওদের যে শীর্ষ নেতা ওবায়দুল কাদের, তারপরে হাসান মাহমুদ, তারপরে সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল, তাদের বিরুদ্ধে বুড়ি অভিযোগ আছে। এরা তোটাও আওয়ামী লীগের পরিচিত মুখ। তাছাড়াও আওয়ামী লীগের দ্বিতীয় সারির, তৃতীয় সারির অনেক নেতা, রাজনৈতিক কর্মী আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, সাবেক সাংসদদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। এমনকি এই বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক যিনি সাংসদ, তার বিরুদ্ধেও খুনের মামলা করা হয়েছে। অর্থাৎ এই সুপারিশ যদি আইনে পরিণত হয় তাহলে আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আসলে লক্ষ্যটা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনী ময়দানের বাইরে রাখা। ধরুন এখন তারা হয়তো সফল হলো, কিন্তু চিরদিন কাহারও সময় নাহি যায়। এই উপদেশটা বলুন, এই ছাত্ররা দল করলো, তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো, কিন্তু ক্ষমতায় অন্য রাজনৈতিক শক্তি চলে এলো। তারপর আজকে ছাত্ররা, উপদেষ্টারা এবং ইউনূস যে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিচ্ছেন, বিশেষ করে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধপন্থী সবার বিরুদ্ধে,
এই চাকা ঘুরতে কদিন সময় লাগবে? যখন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে না, যখন উপদেষ্টারা গর্তে ঢুকে যাবে, যখন এই ছাত্রদের বিরুদ্ধে জনরোষ প্রকট হবে, তখন একই রকম অভিযোগে তারা কিন্তু বিদ্ধ হতে পারেন। তাদের নামেও এই রকম ভাবে বুড়ি বুড়ি মামলা হতে পারে। এক ভাগে শীত যায় না, তখন তাদের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছেন? এই ধরনের সুপারিশ যারা করছেন তারা ছাত্রদের মন জুগিয়ে চলার জন্যই করছেন। এর আইনি বৈধতা আছে? প্রথম কথা, এটাকে আইনে রূপান্তরিত করা যাবে না। এটা সমস্ত রাজনৈতিক দলের কাছেই এই প্রস্তাব গ্রহণযোগ্য নয়। কিন্তু প্রস্তাবটা এসছে নির্বাচন সংস্কার কমিশনের কাছ থেকে। এখন লক্ষ্য হচ্ছে যে কোনো মূল্যে আওয়ামী লীগের শীর্ষ নেতারা নির্বাচন হলে যাতে তারা অংশ নিতে না পারেন, সেই জন্য আইনের মাধ্যমে এমন একটা সংস্থান তৈরি করার প্রস্তাব রাখা হচ্ছে। দেখুন, বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক আছেন, কেউ কেউ আওয়ামী লীগের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, আওয়ামী লীগের কাছ থেকে প্রচুর সুযোগ সুবিধা তারা পেয়েছেন। আবার কয়েকজন সাংবাদিক তো এমনও আছেন যারা আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের বিরুদ্ধাচারণ করেছেন, প্রতিহিংসার শিকার হয়েছেন। তারাও বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি হয় না, এবং এখন ভোট হলে আওয়ামী লীগ অপ্রত্যাশিত ফলাফল করবে। কারণ সুদি ইউনুস এবং তার উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের পারদ এমন জায়গায় পৌঁছেছে যে এই উপদেষ্টাদের কথা থেকে কেউ বিশ্বাস করছে না, ছাত্রদের কথা কেউ বিশ্বাস করছে না। দেখুন, আওয়ামী লীগের সরকার 2009 থেকে 24 ক্ষমতায় ছিল, অগাস্টের আগে পর্যন্ত, 4 অগাস্ট পর্যন্ত তারা এই 15 বছরে 60,000 কোটি টাকার নোট ছাপিয়েছে বাজার থেকে। অন্তর্বর্তী সরকার এখনই 22,500 কোটি টাকার নোট ছাপিয়ে দিয়েছে। বেতন দিতে পারছে না, টাকা নেই, তা নোট ছাপাচ্ছে, নোট ছাপিয়ে টাকা করে সেটাতে বেতন দিচ্ছে। এতে কি হয়? স্বাভাবিকভাবেই নোট ছাপালে পরে মুদ্রাস্ফীতি বাড়ে। জেনারেল মুদ্রাস্ফীতি 10% উপরে এবং খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি 12% উপরে। তাহলে অর্থনীতিকে যে রসাতলে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের ইউনুস সরকার, এ নিয়ে সাধারণ বাংলাদেশের মনে কোনো সংশয় নেই। তারা অর্থনীতির স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান নিয়ে মাথা কামান না। তারা তো বাজারে যান, 1 কিলো চাল কিনলে আপনি ডাল কিনতে পারবেন না, এমন অবস্থা। শেখ হাসিনা সরকারের সময় কি এরকম ছিল? আপনারাই বলুন, যারা বাংলাদেশের মানুষ আমার ভিডিও দেখেন। মোটা ভাত কাপড়ের কি সংস্থানটা ছিল না? 1 কোটি মানুষকে আওয়ামী লীগের সরকার কার্ড দিয়েছিল যাতে নিত্য প্রয়োজনীয় জিনিস প্রায় বিনামূল্যে দেওয়া যায়। সেই কার্ডের অনেক বাতিল করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন এত মানুষকে সহায়তা দেওয়া যাবে না। ইউনুস নাকি অর্থনীতিবিদ। অর্থনীতিবিদদের এমনই দৈন্য যে সংকটে পড়া অর্থনীতিকে তারা মুক্ত করতে পারছে না, বার করতে পারছে না, বরঞ্চ আরো খাদের গভীরে সেই অর্থনীতিকে ফেলে দিচ্ছে। উপদেষ্টারা এটা জানেন না তা তো নয়, জানেন, ছাত্ররা জানে। সেই জন্য তারা ক্ষমতাটাকে এনজয় করতে চাইছে এবং নিজেদের পকেট ভরতে চাইছে।